নমস্কার, শুভ বিজয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়েকদিন পরে এলাম। আজকে আমি ঠাকুরের ধর্ম সাধনা নিয়ে কিছু কথা বলবো। ঠাকুর এই সম্পর্কে কথা বলতে গিয়ে ঠাকুর কিছু মানুষের কিছু কাজকর্ম দেখে একটু সাময়িক অসন্তুষ্ট হয়েছিলেন। সেখানে ঠাকুর বলছেন যে এই যে কিছু মানুষ আছে যারা নিজেদের ধর্মটা ভালো করে না দেখে অন্যের ধর্মের বড্ড বেশি সমালোচনা করে, যেটার জন্য ঠাকুর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। তো ঠাকুর বারবার বলছেন, এখানে ঠাকুর তখন সেখানে বলছেন যে বাপু, তোমরা আগে নিজের ধর্মটা দেখো, একটু পড়ো, একটু বোঝো, উপলব্ধি করো, তারপর তোমরা অন্যের ধর্ম দেখার সময় পাবে না। ঠাকুর এখানে সুন্দরভাবে উপমা দিয়ে বলছেন যে যখন নিজের ধর্ম নিয়ে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োগ করবে, তখন আর অন্যের ধর্ম নিয়ে সমালোচনা করার সময়টুকুও পাবে না। কারণ নিজের ধর্ম আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ এবং মানুষের সেবা করা, এটাও তো একটা পরম ধর্ম। ঠাকুর আমাদের বলে গেছেন যে কোনো জীব সেবা। তো সেইগুলো এবং ঈশ্বরকে ডাকা, তার সাধনা করা, তাকে আত্মস্থ করা, এইগুলো করতে গেলে মানুষ আর তখন অন্যের ধর্মের সমালোচনা করার সুযোগ এবং সময় পাবে না এবং ইচ্ছেও জাগবে না। এত বড় কথা ঠাকুর আমাদের বলছেন। তারপর ঠাকুর বলছেন, ঠাকুর তো নিজে সব কিছুই পরীক্ষা করেছিলেন। বাইবেল, ত্রিপিটক, কোরআন, আমাদের বেদ, বেদান্ত সব কিছুই উনি উপলব্ধি করেছেন। তারপর তো ঠাকুর আমাদের বললেন সব কিছু সার কথা এক, সব এক জায়গায় গিয়েই মিলিত হচ্ছে। যেমন ঠাকুর কিছু কিছু দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। এখানে জলের স্বভাবই কিন্তু সমুদ্রের দিকে গড়িয়ে যাওয়া। আবার এক জায়গায় ঠাকুর বলছেন যে একটি পরিধি বৃত্ত মানে ব্যাসার্ধ সহ একটা পরিধি যখন থাকে, তার যদি ব্যাসার্ধ থেকে কেন্দ্রে অবধি কয়েকটা রেখা টানা যায়, তখন কিন্তু সেই একটি রেখার থেকে আরেকটি রেখার কিন্তু দূরত্ব অনেকটাই থাকে পরিধির কাছাকাছি। কিন্তু ওটা যখন কেন্দ্রের দিকে যতটা এগিয়ে আসবে সেই রেখাগুলি, কিন্তু তাদের মধ্যে তখন দূরত্ব কমে আসবে, ক্রমাগত তাদের মধ্যে দূরত্ব কমে আসবে। সেইভাবে ঠাকুর উপমা দিয়ে বলতেন যে প্রথমে তোমরা কিছু ডালপালা আছে অন্যান্য ধর্মের, কিছু ডালপালাকে ছেটে বাদ দাও, সেই কথাগুলো, মূল কথাটা তোমরা আত্মসাৎ করো। মূল কথাতে কিন্তু সব এক। ঠাকুর নিজে পড়েই তো বলেছেন আমাদেরকে, সবগুলোই ঠাকুর নিজে উপলব্ধি করেছেন। ঠাকুরের এগুলো সবই পরীক্ষিত। তা ঠাকুর এখানে তাই বলছেন যে তোমরা বাপু অন্য ধর্ম নিয়ে সমালোচনা, সব ধর্ম এক, অন্য ধর্ম নিয়ে সমালোচনা করো না। এখানে ঠাকুর এক জায়গায় বলছেন, হ্যাঁ, তখন একজন ভক্ত বলছেন ঠাকুরকে যে ঠাকুর, আপনি তো বলছেন ডালপালা বাদ দিয়ে মূল জিনিসটা নিতে, তাহলে আমরা কি ধানের খোসাটুকু ছাড়িয়ে ধানটুকু, চালটুকুই নেব? ঠাকুর সেখানেও বলছেন না, সেটা তো নয়, সেটাও আমি বলবো না। কেন বলবো না? না, কারণ হচ্ছে চাল রুইয়ে তো বাপু ধান হয় না, ধান গাছ হয় না। সেই ধানকে মাটিতে পুঁতলে তবেই ধান গাছ বেরোয়। তার জন্য তো চাল রোপণ করা হয় না, সেই ধানই রোপণ করা হয়। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে সারমর্ম তো নেবে, ডালপালারও কিছু কিছু অংশ তোমাদের নিতে হবে। সেখানেও সবই আমাদের সঙ্গে মিল আছে, সবার সঙ্গে সবাইকার মিল আছে। মানুষ শুধু শুধু আমার ধর্ম প্রধান, তোমার ধর্ম খারাপ, এই ধর্ম ওই ধর্ম, একটা তফাৎ, মতান্তর, এই নিয়ে মানুষ নিজেদের কলহে লিপ্ত।
এখানে ঠাকুর তাই বিরক্তির সুরে এই কথা বলছেন যে যখন নিজের ধর্ম নিয়ে তোমরা লিপ্ত থাকবে তখন আর অন্য ধর্মর সমালোচনা করার সময়টুকু সদ্য তোমরা পাবে না। তাই ঠাকুর বারবার বলছেন যে নিজের ধর্ম নিয়ে সাধনা করো, তাতে অনেক কিছু আছে। বাকিটা তো আমি দেখেছি, তোমাদের আমি তো রয়েছি, বাকিটা দেখার জন্য আমি তো রয়েছি, আমি তো তোমাদের বলছি। এখানে একবার একটা গল্প বলছেন ঠাকুর, যে আমরা মাস্টারমশাইয়ের বইয়ের মাধ্যমে জানতে পারি। বলছেন যে একজন অস্ট্রেলিয়ান এক ভদ্রলোক, যিনি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত হয়েছিলেন, একবার তিনি বেলুড় মঠে এসেছিলেন। বেলুড় মঠে এসে উনি বলছেন যে আমি কিন্তু হাতে খেতে শিখে গেছি। ওনারা তো কাঁটা চামচে খান বিদেশে সবাই, তো উনি বলছেন যে আমি কিন্তু হাতে, মানে ইন্ডিয়ান যে কালচার, আমাদের ভারতীয় যে প্রথা, ওটা তো বলা যায় আমাদের হাতে খাওয়াটাই অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতি, হাতেই ভোজন করা। তো ঠাকুর তাই সেখানে বলা হচ্ছে, ঠাকুর বলছেন, ঠাকুর তখন ছিলেন সেখানে, বেলুড় মঠে এসেছেন উনি, অস্ট্রেলিয়া থেকে সাধু এসেছেন, এসে উনি বলছেন যে আমি কিন্তু হাতে খেতে শিখে গেছি। তারপর ভদ্রলোক কী করলেন, সবাইকার সঙ্গেই ডাইনিং টেবিলে চেয়ারে খেতে বসলেন বা মেঝেতে বসলেন, যেখানেই হোক বসলেন, বসে উনি একটুখানি খাবার খেয়ে আবার তার থালাটা নিয়ে সেখান থেকে উঠে চলে গেলেন। এবারে ঘুরতে ফিরতে খাচ্ছেন। তখন কিছু ঠাকুরের ভক্তবৃন্দ ঠাকুরকে বলছেন, ঠাকুর এটা কীরকম হলো, উনি তো পুরো সংস্কৃতিটা এখনও অর্জন করে উঠতে পারেননি, উনি তো এঁঠো রেখে চলে গেলেন উঠে, এটা তো ঠিক না। ঠাকুর বলছেন দাঁড়াও, সব আস্তে আস্তে হবে। ঠাকুরের ধৈর্যও অসীম ছিল। ঠাকুর বলছেন ও যখন খেতে শিখেছে বাকিটাও শিখে যাবে, একটু সময় দাও তাকে। ও এঁঠো বিচার টিচার সবই, মানে এঁঠো বিচার, ওই এঁঠোটা যে ওখানে করতে নেই বাকি, ওকে একটু সময় দিতে হবে, ও ঠিক সেটাও অর্জন করে নেবে। ও যখন ভারতীয় সংস্কৃতি নেবার জন্য, গ্রহণ করার জন্য আমাদের মিশনে দীক্ষিত হয়েছে, তখন ওটুকুও সে শিখে নেবে। যেমন ঠাকুর বলছেন যে মানুষ এই নিয়ে বিভ্রান্ত হয়ে থাকে যে খাওয়ার সময় ডান হাতে গ্লাসের জলটা তুলবো না বাঁ হাতে তুলবো, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা নির্ভুল, এই নিয়ে মানুষ একটা একটা জটা জালের মধ্যে আবদ্ধ থাকে, একটা জালের মধ্যে আবদ্ধ থাকে, বেরোতে পারে না। এইটুকু সামান্য ছোটো ছোটো জিনিস থেকে মানুষকে বেরিয়ে আসতে বলছেন ঠাকুর। বেরিয়ে এসে বলছেন এসে ছোটোখাটো যানজট থেকে বেরিয়ে এসে মূল জিনিস তোমরা উপলব্ধি করো। সেখানে খনি থেকে সোনা পাবে, অনেক জিনিস পাবে, যা পাবে তা অমূল্য রত্ন। ঠাকুর তো এগুলো উপলব্ধি করেছিলেন, তাই আমাদের সবাইকে বলে যাচ্ছেন ঠাকুর। তো সেই জন্যই ঠাকুর বারবার বলছেন যে সব ধর্মের, এখানে ঠাকুরের ধর্ম সাধনাটা তাই যে সব ধর্মের পথ একই। এই জন্য ঠাকুর সবাইকে বারণ করছে যে নিজেদের মধ্যে লড়াই করো না, বা নিজেদের মধ্যে তোমরা বৈরতা করো না। আমার ধর্ম বলে নানান রকম ধর্মাবলী মানুষ সবাইকে ঠাকুর বলে গেছেন, নিজেদের মধ্যে তোমরা কলহ করো না। সব ধর্ম এক, সেটা ঠাকুর নিজে পড়েছেন, নিজে জেনেছেন, নিজে উপলব্ধি করেছেন এবং আমাদেরকে সেই কথাই বলে গেছেন। তাই শেষ কথা ওটাই যে যত মত তত পথ। তোমরা যে কোনো একজনকে ধরে রাখো এবং মানুষের জীব সেবা করো। এই করলে তোমাদের ভালো হবে এবং তোমরা অনেক ভালো থাকবে, আর তোমাদের ভালো থাকা কেউ আটকাতে পারবে না। এটাই মূল কথা। আজকে আমি এটুকু বলেই আজকে আমার বক্তব্য শেষ করছি। পরের দিন আবার কিছু আমি ঘটনা নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।